মধ্যে টাকার পাহাড় ফের একবার। নিউ টাউনের এই ঘটনা 1-2 হাজার টাকার ব্যাপার বলছি না, কিন্তু টাকার অঙ্কটা 2,27,00,000 এবং এই টাকা গোনার জন্য রীতিমতো টাকা গোনার মেশিন নিয়ে আসতে হয়েছে। নিউ টাউনের এই ঘটনায় চাঞ্চল্য। নিউ টাউনের টাকার পাহাড়। ফ্ল্যাটের মধ্যে থেকে মিলল 2,27,85,000 টাকা। গোপন সূত্রে খবর পেয়ে ফ্ল্যাটে তল্লাশি বিধাননগর পুলিশের। ফ্ল্যাটের মধ্যে মেলে টাকা গোনার বেশ কয়েকটি মেশিনও। গ্রেপ্তার করা হয় এক মহিলা সহ 7 জনকে। ফ্ল্যাট সিলও করে দিয়েছে পুলিশ। ফ্ল্যাটের ভিতরে টাকার পাহাড় দেখে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় হয় পুলিশের। কাদের টাকা, কোথা থেকে এলো, সদুত্তর পায়নি পুলিশ। সূত্রের খবর, এই ফ্ল্যাট থেকে গাড়িতে ভরে টাকা রোজ অন্যত্র পাঠানো হতো। এমনকি টাকা গোনার জন্য বেশ কয়েকটা মেশিনও থাকতো গাড়িতে। উদ্ধার হওয়া প্রায় 2.5 কোটি টাকা হাওয়ালার মাধ্যমে অন্যত্র পাঠানো হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। নিউ টাউনের 20 নম্বর ট্যাঙ্কের পাশে যে ফ্ল্যাট থেকে এই টাকা মিলেছে তার মালিক নিয়োগ দুর্নীতিতে জেল খাটা প্রসন্ন রায়, যার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা সর্বজন বিদিত। ফ্ল্যাটের কেয়ারটেকারের দাবি, রোজই গাড়ি ভর্তি করে মাল পাঠানো হতো। ফ্ল্যাটের ভেতরে লোকজন কে কি করত তা জানা সম্ভব ছিল না বলেও জানিয়েছেন তিনি। প্রসন্ন রায়, যিনি নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান হিসেবে যার নাম উঠে আসে, সেই প্রসন্ন রায়ের কিন্তু বাড়ি। সেই বাড়ি ভাড়া নিয়ে বেশ কিছু যুবক তারা এই বাড়িতে কল সেন্টার আড়ালে হাওলার মাধ্যমে টাকা পাচার করত, এমনটাই অভিযোগ। দেখতাম পাশে এরা থাকতো, ভাড়া ঘরে শুনেছি থাকে এরা। না, এরা তো বাইরেকার লোক মনে হচ্ছে। এদের তো ওই রাজস্থানী কিংবা গুজরাটি মনে হচ্ছে। এরা ঘরে থাকতো, ঘরের ভিতরে কি করছে আমরা কি করে বলবো। এত টাকা উদ্ধারে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। কল সেন্টারের নামে ফ্ল্যাটে কি তাহলে হাওয়ালা চক্র? টাকা কালেকশন করে নিয়ে এসে তাহলে কি ফ্ল্যাটে জমা করা হতো? টাকা কোথা থেকে আনা হতো এবং কোথায় পাঠানো হতো? এত বড় একটা চক্রের মাথা কে? এই যে গাড়িটি রয়েছে, যে গাড়ি করে টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, এই টাকা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, কি উদ্দেশ্য ছিল, এখান থেকে সেই টাকা গুনে সেই টাকা ফের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া, এই বাড়ি থেকে কি গোটা অপারেশন চলতো? রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের দাবি, উদ্ধার হওয়া অর্থ তৃণমূলের তোলাবাজদের। এর আগেও উদ্ধার হয়েছে, এখনো বহু জায়গায় কালেকশন চলছে অবৈধভাবে এবং বহু জায়গায় এইসব টাকা জমা আছে। এখানেই আছে আমার জানা আছে, গাড়ি করে পার করা হয় আস্তে আস্তে করে, শত শত কোটি টাকা আছে। প্রসন্ন রায়ের সঙ্গে যার যার কন্ট্যাক্ট ছিল তাদের কি খবর? এমনকি দিলীপ ঘোষের দলীয় তলায় ওর বাড়িতে ছিল। ওপরের নেতারা সব ছাড়, প্রসন্ন ধরা পড়ুক। কোথায় ভাইপো টাইপো কি হচ্ছে? মঙ্গলবার সকালে টেকনো সিটি থানা থেকে অভিযুক্তদের আদালতে পেশ করা হয়। উদ্ধার হওয়া 2,27,85,000 টাকার পেছনে আর কোনো বড় মাথা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও টাকা নিয়ে যাওয়া গাড়ির সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখা হচ্ছে। টাকার উৎস, টাকা পাঠানোর ঠিকানা বের করাটাই এই মুহূর্তে পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মনোজ মণ্ডল ও নান্টু হাজরার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।